এরা জীবনের ফার্স্ট এই ধরনের পরিবেশ পেল আর জিনিসটা শিখছে। কি অবস্থা ওই মিয়া? অনেক খারাপ সে নড়বে না, ভূতে দিল সে ভাই। তারা জীবনে পাই নাই। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই যে একটু দেখাও, এই যে কিভাবে সে ঘুরে নিজে থেকে বেসিকলি নিজে থেকে বেরি করছে এবং ছাড়ার সাথে সাথে আপনারা দেখবেন তাদের নেওয়ার সাথে সাথে তারা এটা করছে। তো আমাদের অবজারভেশন অ্যানালিসিস হচ্ছে তারা এই জীবনের ফার্স্ট, আমরা তো এগুলো জাস্ট কিনে আনলাম কিছুদিন আগে, এরা জীবনের ফার্স্ট এই ধরনের পরিবেশ পেল আর তাদেরকে তো ইনকিউবেটরে ফুটানো হয়েছে এবং ইনকিউবেটরে ফুটিয়ে স্টেজের পর এগুলো সেল করা হয়েছে এবং সাধারণত অধিকাংশ মানুষ যারা এগুলো নিয়ে কাজ করে বা ফার্ম জাতীয় পোলট্রি জাতীয় যেটা নিয়ে কাজ করে, আমি যেটা সবসময় বলি, তারা তো আসলে তাদের ওয়েলফেয়ার নিয়ে চিন্তা করে না। তাদের ওয়েলফেয়ার, এটাকে ইংলিশে বলা হয় অ্যানিমাল ওয়েলফেয়ার, মানে তাদের ওয়েলবিং, তাদের যেটা ভালো মন্দ ওটা নিয়ে তো আসলে মানুষ চিন্তা করে না। এটাই চিন্তা করে যে তাদেরকে দিয়ে কত লাভ করা যায়। তো এই যে আমরা যে পরিবেশটা তৈরি করেছি, যে এটা প্রমাণ, ইমিডিয়েট প্রমাণ যে এটা তাদের জন্য যে পছন্দসই একটা পরিবেশ, তাদেরকে দেওয়ার সাথে সাথে নিজেদেরকে বাইরে করেছে। যারা এই কোয়েল পাখির বিজনেস করে, এটা আপনাদেরকে মানে সতর্ক করে দিচ্ছি, আপনারা যদি কোয়েল পাখি নিজেদের পালার জন্য যদি নিতে চান, বছর বছর কেস করবেন। কোয়েল পাখি সাধারণত মানুষ কিনে ডিম দেয়, অনেক ডিম প্রোডাকশন করে অবশ্যই কোয়েল পাখি মেয়েটা ডিম দেয়, ছেলে তো অবশ্যই ডিম দেয়। এখন যেটা প্রায় ব্যবসায়ীরা যেটা করে, যেটা বাংলাদেশের বৈচিত্র্য, তারা মেয়ে বলে ছেলে বিক্রি করে। সো এটা একটা স্টেজে আগে এটা আপনি বুঝতে পারবেন, বোঝাটা যে যেটা ছিল না। এখন যদি দেখা একটা সহজ পদ্ধতি বোঝার, মেয়ে বোঝা যাবে যে মেয়ের বুকে আমার ফোট করছে। আর এগুলো এখনো বেশ ইয়াং আছে। আর একটু বড় হলে চন্দন ভাই যেটা বলছিল যে পুরুষটার, এটা অবশ্য শরীরের গঠন দেখে বুঝবেন, পুরুষটার মাথাটা একটু মোটা হয়। আর এটা যেহেতু এখনো ইয়াং, অত ডাকাডাকি করছে না, যাও ওই সাইডে এমন দুই পায়ের মানে তাদেরকে দুইটাই পা আমাকে দাঁড়ায় আমাকে খেলা হয় ওইভাবে দেখা। এইটা একটা লক্ষণ বোঝার যে কোনটা পুরুষ। তো পুরুষ এমনি ডাকটা শুনতে মজা লাগে, কিন্তু জিনিসটা শিখছে। কি অবস্থা ওই মিয়া? অনেক খারাপ সে নড়বে না, ভূতে দিল সে ভাই। তুমি কি ঘুমাচ্ছ ওই মিয়া?
কোয়েল পাখির ম্যাজিকটা হচ্ছে মজা হচ্ছে তারা ভয়টা একটু কম পেয়ে আসছে আস্তে এসে ঘুরে ঘুরে দিচ্ছে এ ধরছি খুব একটা বদের না সে বসে আছে তারা মানে পানি ধরনের পাখি এবং হাইলি প্রোডাক্টিভ 45 দিনের মাথায় তারা ডিম দেয় এবং এক একটা কোয়েল পাখি বছরে 300 প্লাস একটা মুরগি সাইজ কেমন হয় সাধারণত এমন সাইজে হয় তাদের ডিমের সাইজ রাত্রে এমন হয় দেশি মুরগি যেগুলো হয় তাদের শরীরের সাইজের তুলনায় ডিমের সাইজ অনেক বেশি হয় অনেক বড় না এই যে সবাই নিজেদেরকে দেরি করে রাখছে খুব মজা পাচ্ছি তো আসলে কবিতার লাইনটা কি তোমার মনে আছে যে বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃকোলে। শিশুরা মাতৃবনে তো এটাই লাইনটা এটা লাইনের অনেক মিনিং আছে অবশ্যই মানে অনেক ডেপথ একটা লাইন যে বন্যেরা বনে সুন্দর মানে এটা তো অরিজিনালি তো বনের প্রাণী ছিল তো এখন তো আমরা বন তো দিতে পারছি না যেহেতু এটা একটা ফার্ম কিন্তু যতটা সম্ভব তাদেরকে ন্যাচারাল বিহেভিয়ার এই যে তারা ঘোরাঘুরি করছে নিজেদেরকে বেরি করছে তারপর তারা আরেকটু সেটে গেলে কিছুক্ষণ পর দেখা যায় তারা উড়াউড়ি করছে এগুলোকে মানে ন্যাচারাল বিহেভিয়ার বলে নেচারে থাকলে তারা মোটামুটি এইগুলোই করতে মুরগি যখন ছেড়ে পালি মুরগিরাও ঘোরাঘুরি করে পোকামাকড়ের পেছনে দৌড়াদৌড়ি করে সানবেদিং করে ডাস্ট বেদিং করে এটসেট্রা এটসেট্রা সো তারা ন্যাচারাল বিহেভিয়ারকে এক্সপ্রেস করতে পারছে ওই এমন স্পেস দেওয়া হলে তো এটা তাদের মেন্টাল ওয়েলবিংয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাদের হেলথের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং তারা যেটা প্রডিউস করে তাদের এই কোয়েল পাখির ক্ষেত্রে ডিম মুরগির ক্ষেত্রে ডিম তাদের ডিমের কোয়ালিটিও বেটার তাদের মিটের কোয়ালিটিও বেটার হবে এটা আসলে সকল প্রাণীর ক্ষেত্রেই ট্রু মনে হইতেছে যুদ্ধ করে পানি খেতেছে। একটা তো উঠেই গেছি